নতুন বছরের শুরুতেই জমজমাট লড়াই চলছে ইউরোপের শীর্ষ ৫ লিগে। লা লিগায় মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে একই সময় ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যান ইউ, টটেনহামের। এদিকে প্রত্যাশিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল বেটিসকে লা লিগার ম্যাচটিতে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে মাদ্রিদের ক্লাবটি। গার্সিয়ার চমৎকার এক হ্যাট্রিকে রিয়ালের জয় ৫-১ গোলের ব্যবধানে। ম্যাচের শুরুতে ২০তম মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে আর পায়নি কোনো গোলের দেখা। দ্বিতীয়ার্ধে এক গোল হজম করলেও ম্যাচে ৩২ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক পূর্ণ করেন গার্সিয়া। রিয়ালের বাকি দুটা গোল করেছেন অ্যাসেন্সিও ও ফাররান গার্সিয়া। দিনের অন্য ম্যাচে একই সময়ে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম। সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম, আর ম্যানচেস্টার ইউনাইটেডের ড্র ছিল লেডস ইউনাইটেডের সাথে। সমান ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেডও। অন্যদিকে আরও একটা ম্যাচে জয়হীন থাকল লিভারপুল। ফুলহামের বিপক্ষে ৪ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-২ গোলে ড্র করেছে তারা। আর ম্যানচেস্টার সিটিকেই ম্যানচেস্টার সিটির মাঠেই রুখে দিয়েছে চেলসি। এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রায় পুরো সময় ১-০ গোলে এগিয়ে ছিল ম্যান সিটি। ৪২তম মিনিটে রেজেন্ডার্সের গোলে এগিয়ে যাওয়া সিটি গোল হজম করে নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে চেলসিকে সমতায় ফিরিয়েছেন আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ। এরপরই ১-১ গোলে মাঠ ছাড়ে দুই দল। প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে সবার উপরে আছে আর্সেনাল। ২ নম্বর পজিশনে ম্যানচেস্টার সিটি, লিভারপুলের অবস্থান ৪, চেলসি আছে ৫ নম্বরে।